মুসলমান বালকেরা শুনো রে, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন রে বাবা। দেখবেন মৃত্যুর যন্ত্রণার আলোচনা শুনলে অনেকের চোখের পানি ধরে রাখতে পারবেন না। কিতাবের মধ্যে আসছে আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর পর আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও বন্ধু ইব্রাহিম, মৃত্যুর কষ্ট তুমি কেমন অনুভব করেছো রে ইব্রাহিম? ইব্রাহিম নবী জবাব দেয়, আল্লাহ গো, মৃত্যুর কষ্ট আমি অনুভব করেছি, মৃত্যুর কষ্ট আমি অনুভব করেছি, মৃত্যুর কষ্ট আমি অনুভব করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে 3 বার বললেন। কয়বার? আরো জোরে করেন, কয়বার? এভাবে 3 বার বললেন। এরপরে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও ইব্রাহিম, মৃত্যুর স্বাদ তোমার কাছে কেমন লাগছে রে ইব্রাহিম? ইব্রাহিম নবী জবাব দেয়, আল্লাহ গো, একটা মাথা বাঁকানো লোহার শিকের ভিতরে তাজা গোস্তের মধ্যে ঢুকাইয়া আগুনের মধ্যে পুড়ে দিলে যেমন কষ্ট হয়ে গো আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমন মনে হয়েছে গো আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এরপরে আমার আল্লাহ জবাব দেয়, ও ইব্রাহিম, জেনে রাখো, জেনে রাখো ইব্রাহিম, আমি আল্লাহ সবচেয়ে হালকা এবং সবচেয়ে কম মৃত্যুর যন্ত্রণা তোমাকে দিয়েছি। মৃত্যুর যন্ত্রণা তো কষ্ট, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন রে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বন্ধু হযরত মূসা আলাইহিস সালামের মৃত্যুর পর আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও মূসা, মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কেমন লাগছে রে মূসা? মূসা নবী জবাব দেয়, আল্লাহ গো, ও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন গো আল্লাহ। একটা জীবন্ত পাখি গরম তেলের মধ্যে ছেড়ে দিলে যেমন করে পাখিটা বাজা হয়ে যায় গো আল্লাহ, আমি মূসার কাছে মৃত্যুর যন্ত্রণাটা তেমন মনে হয়েছে গো আল্লাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, এই আওয়াজে মানে আরো জোরে কোন আল্লাহু আকবার। অন্য বর্ণনায় পাওয়া যায় সেদিন মূসা নবী জবাব দিয়েছিলেন, আল্লাহ, একটা জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়াগুলো টেনে খুললে যেমন কষ্ট হয় গো আল্লাহ, আমি মূসার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমন মনে হয়েছে গো আল্লাহ। ও মুসলমান, দেখছো রে মরণের যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহর নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসলমানগণ, তোমরা কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে তোমরা মারা যাও, তারপরে বিছানায় পড়ে পড়ে মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন নেই। আমি আলী মনে করি রে, হাজার হাজার তলোয়ারের আঘাতে যদি আমি আলীর জানটা বের হয়ে যায়, সে মৃত্যুটা আমি অতি সহজ মনে করি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় বনী ইসরাঈলের কতজন লোক একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা কবরের সামনে দাঁড়াইয়া তারা আল্লাহর দরবারের মধ্যে 2টা হাত উঠাইয়া দোয়া করল, মালিক, আল্লাহ, এই কবর থেকে একজন লোককে একটু তুমি জিন্দা করো। আল্লাহু আকবার কোন। এই কবর থেকে একটা লোককে একটু জিন্দা করো। সাথে সাথে আমার একটা লোককে, আমার আল্লাহ একটা লোককে জিন্দা করলেন। ওই লোকটা দাঁড়াইয়া বলতেছে, হ্যাঁ লোকগণ, তোমরা আমার কাছে কি চাও রে? তোমরা আমার কাছে কি চাও? 50 বছর হয়েছে আমি মৃত্যুবরণ করেছি, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, 50টা বছর ধরে এখন আমার শরীরের মধ্যে মৃত্যুর যন্ত্রণা লেগে আছে। আল্লাহু আকবার। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি
আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। খানের গেল খরণ তালি চৌকের গেল জুতি, খানের গেল খরণ তালি চৌকের গেল জুতি, দাঁত লরিল সুলফা কিলো বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মুরব্বিয়ানে আজম, আমার সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। সবটুকুন শুক্রিয়া, সবটুকুন প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়াময় করে মোহাব্বত করে ভালোবেসে হাজার হাজার মানুষদের থেকে যাচাই এবং বাছাই করে এত সুন্দর একটা ইমানি নুরানি মাহফিলের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তার সাথে সাথে লক্ষ্য করি দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে মদিনা, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ্য করি দুরুদ এবং সালাম। সম্মানিত সুধী, আপনারা জানলে অবাক হবেন, আপনারা যে মাটি ডালার বিছানার মধ্যে বসে আছেন, আপনাদের দাম কিন্তু কম না, ঠিক কিনা? আপনাদের দাম কিন্তু 18,000 মাখলুকাতের বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্ব উত্তম জাতি হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ 18,000 মাখলুক সৃষ্টি করার পর আল্লাহ কোনো জাতিকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা করেন নাই, একমাত্র আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি মানুষকে সর্বোত্তম জাতি হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, অতঃপর তোমরা মানুষকে সৎ কাজের প্রতি আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, আর তোমরা একমাত্র আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, আমরা উত্তম জাতি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মানুষকে সৎ কাজের জন্য, ডাকার জন্য, ঠিক কিনা? অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করার জন্য, আর ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সেই জাতি, আমরা তো হযরত শাহজালালের উত্তরসূরি, যেই শাহজালাল আল্লাহু আকবার তাকবীরের আওয়াজে বেঈমানরা গৌরবিন্দ টিকে থাকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা?
আমরা তো সেই বদরি সাহাবীদের উত্তরসূরি, যেই বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিয়ে হাজার কাফেরদের সাথে যুদ্ধ করে আমার আল্লাহ 313 জন সাহাবীকে বিজয় মালা পরিয়ে দিয়েছিলেন। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত সুধী, মুসলমান ভুলে গেলে চলবে না। একদল আমাদেরকে বড় দুর্বল মনে করে, কয় মুসলমান খুব দুর্বল, মুসলমানদের কোনো হাতিয়ার নাই। আমি যারা আমাদেরকে দুর্বল বলে আমি তাদেরকে বলতে চাই, তোমরা কি বদরের ইতিহাস জানো না? তোমরা কি শাহজালালের ইতিহাস জানো না? তোমরা যদি বদরের ইতিহাস জেনে থাকো তাহলে মুসলমানকে দুর্বল কখনো বলতে পারো না। চিল্লা এখন ঠিক কিনা? দেখছেন গত 4 বছর পূর্বে একটা ভিডিও সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের এক বোন, নাম ছিল মুস্কান, নাম শুনেন নাই? এক প্রিয় মুসলিম বোন, নাম ছিল মুস্কান। এই মুস্কান বুরকা পরে কলেজে গিয়েছিল। একদল বামপন্থীরা তাকে বুরকা খোলার জন্য যখন বলেছিল, আমার এই প্রিয় মুস্কান শত শত বেঈমানদের সামনে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিয়ে সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল। চিল্লা এখন ঠিক কিনা? মুসলমান ভুলে গেলে চলবে না, আমরা তো মুসলমান শিয়ালের জাতি না, মুসলমান বীর বাহাদুরের জাতি। চিল্লা এখন ঠিক কিনা? এখন দেখবেন আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ হচ্ছে বিশ্বের কোনো দেশে পরিমাণ ওয়াজ হয় না, ঠিক কিনা? প্রতিদিন গ্রামে গঞ্জে শহরে চিপায় চিপায় প্রত্যেকটা দিন মাহফিল হচ্ছে, কিন্তু মাহফিল হওয়াতে এক দলের চুলকানি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? একদল কয় এত মাহফিল করে লাভ কি? এত মাহফিল দিয়ে লাভ কি? আমি বলবো লাভ আছে এর জন্য হচ্ছে, ঠিক কিনা? এখন একজন আরেকজনকে দেখলে সালাম দেয়, ইজ্জত করে, তাজিম করে, ঠিক কিনা? আর যারা কয় মাহফিল করে লাভ নাই, তাদের উদ্দেশ্য কি জানেন? তাদের উদ্দেশ্য হলো ওই যে শিল্পী মমতাজরে দিয়ে না গ্রামের গঞ্জে চিপায় চিপায় নাচাইতো, ঠিক কিনা? আমি তাদেরকে বলতে চাই, এই দেশে হলো উলামায়ে কেরামের দেশ, এই দেশ হলো আলিম উলামাদের দেশ। ইসলাম যতদিন থাকবে সমাজের মধ্যে নষ্টামি করতে দিবে না। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি ভূমিকা লম্বা করব না। আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরান থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ মৃত্যুর ভয় নিয়ে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আপনারা শুনবেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ঠান্ডা তো কম আছে, যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ। আমরা সবাই জানি আমরা একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে কবরে যাইতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণী একদিন মরণের স্বাদ বুক করবে, আমরা সবাই কিন্তু জানি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী একদিন মরণের স্বাদ ভোগ করবে। যেরকম ঠিক কিনা? এই পৃথিবীর জমিনের মধ্যে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণী একদিন মরণের স্বাদ ভোগ করবে। আমার প্রাণের যুবক ভাইরা, গভীর মনোযোগ রে বাবা। এই আটলান্টিক মহাসাগরের নিচের মধ্যে সবচেয়ে ছোট্ট যে প্রাণীটা আছে, ওই ছোট্ট প্রাণীটা একদিন মরণের স্বাদ ভোগ করবে। যেরকম ঠিক কিনা? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। অতঃপর তোমরা জীবন বনে যা কামাই করেছো কিয়ামতের দিন তা তোমাদেরকে আদায় করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। অতঃপর যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে আর যে ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি হবে সেদিন সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইরা, মৌলভীবাজার থানার যুবক ভাইরা, দক্ষিণ গোরাখাল গ্রামের যুবক ভাইরা, গভীর মনোযোগ। সূরাতুল আল ইমরানের এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণী একদিন মরণের স্বাদ ভোগ করবে। যেরকম ঠিক কিনা?
অতবার তোমরা জীবন ভরে যা কামাই করেছো কিয়ামতের দিন তা আল্লাহ তোমাদেরকে আদায় করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতবার যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে আর যাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে ওই ব্যক্তি হবে সেদিন সফল ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মধ্যে অনেকে মনে করতে পারে আমি 10 কোটি টাকার মালিক হয়ে গেছে, আমি মনে হয় সফল। আমার টাকা বসুন্ধরার মধ্যে 5টা ফ্ল্যাট আছে, আমি মনে হয় সফল। আমার 5টা ছেলে ইউরোপে থাকে, আমি মনে হয় সফল। আমার 5টা 10টা গাড়ির মালিক হয়ে গেছে, আমি মনে হয় সফল। আমি গ্রামের মধ্যে বিচারক, আমি মনে হয় সফল। আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, আমি মনে হয় সফল। আমার আল্লাহ কই না না বান্দারে, ওই সব মানুষ আমি আল্লাহর কাছে সফল না, ওই সব মানুষ আমি আল্লাহর কাছে সফল না, সফল না। আল্লাহ গো কোন ব্যক্তি তোমার কাছে সফল? আমার আল্লাহ কয় ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে আর যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তি হবে সেদিন সফল ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাহাদুরি করে লাভ আছে? অহংকার করে লাভ নাই, অহংকার করে লাভ নাই রে ভাই। মালাকুল মাউত তো কারো কাছ থেকে ঘুষ খায় না। জোরে কোন ঠিক কিনা? মৃত্যু মানুষের তো কাছে, মৃত্যু মানুষের তো কাছে, মৃত্যু মানুষের তো কাছে রে ভাই। আপনি মৌলভীবাজার শহরে গেলেন, মালাকুল মাউত আপনার সাথে। সরকার বাজার গেলেন, মালাকুল মাউত আপনার সাথে। আপনি সিলেট শহরে গেলেন, মালাকুল মাউত আপনার সাথে। আপনি ঢাকায় গেলেন, মালাকুল মাউত আপনার সাথে। আপনি ইউরোপ, আমেরিকা, বিশ্বের যে কোনো দেশে যান না কেন মালাকুল মাউত আপনার সাথে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা প্রত্যেকটা প্রাণী একদিন মরণের স্বাদ বুক করবো। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের যুবক ভাইরা খুব মনোযোগ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত। ও আমার উম্মতেরা শুনো শুনো রে, তোমরা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি মরণের কথা স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে বেশি বেশি মরণের কথা স্মরণ করলে লাভ আছে না নাই? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো আর বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ পড়েন। বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করলে মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আর বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করলে ঈমান তাজা হয়ে যাবে। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে রে যুবক, আর যাদের ঈমান তাজা হয়ে যাবে ওই লোকটা ঈমান নিয়ে কবরের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, কিতাব থেকে রেফারেন্স দিচ্ছি বাবা। কিতাবের নাম হলো মুকাশাফাতুল কুলুব। লেখক হলেন আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। এই গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে এসেছে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 জন লোক আমরা আল্লাহর নবীজির দরবারে হাজির হলাম। সর্বশেষ আমি উমর যখন হাজির হলাম, এমন সময় একজন আনসার দাঁড়িয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, দয়াল নবীজি, জানতে চাই গো নবী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান লোককে? সুবহানাল্লাহ পড়েন। তখন আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী জবাব দিলেন, যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে আর যে ব্যক্তি সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সফল ব্যক্তি, ওই ব্যক্তি হলো সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মরণের কথা স্মরণ করলে লাভ আছে না নাই?
ও আমার যুবক ভাইয়েরা, আমাদের অন্তরের মধ্যে মরণের ভয় নাই রে। আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মোহব্বত চলে গেছে, দুনিয়ার মোহব্বত ঢুকে গেছে, কথা কোন ঠিক কিনা? আমাদের অন্তরের মধ্যে যদি মরণের ভয় থাকতো তাহলে আমাদের সমাজের মধ্যে ঘুষের কারবার চলতো না, কথা কোন ঠিক কিনা? আমাদের অন্তরের মধ্যে যদি মরণের ভয় থাকতো তাহলে মানুষ ঘুষ খাইতে পারতো না। আমাদের অন্তরের মধ্যে যদি মরণের ভয় থাকতো তাহলে একজন আরেকজনকে প্রকাশ্যে খুন করতে পারতো না, যেরকম ঠিক কিনা? আমাদের অন্তরের মধ্যে মরণের ভয় নাই, আমাদের অন্তরের মধ্যে শুধু দুনিয়ার মোহব্বত, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার সম্পদের মোহব্বত, দুনিয়ার স্ত্রীর মোহব্বত, সন্তানের মোহব্বতে অন্তর ভরে গেছে রে। একটা বারও কি চিন্তা করো না রে যুবক? তোমার মতো কত যুবক এই কবরের মধ্যে বছরের পর ঘুমাইয়া আছে রে। একটা বার কি তুমি চিন্তা করো না ওই যুবকের কত মেঘ বৃষ্টি, তার ওই যুবকের কবরের উপর দিয়ে কত মেঘ বৃষ্টি যায়, কত তুফান যায়, একটা দিনে তুমি তাদের খবর নিতে পারো? এই দুনিয়ার মধ্যে বাহাদুরি করে লাভ নাই, দুনিয়ার মধ্যে বাহাদুরি করে লাভ নাই। এখনো সময় আছে রে ভাই, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহর ভয়ে চলে আসবে। আর বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করলে ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিস থেকে শুনে দিই রে বাবা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, জানতে চাই হাসরের ময়দানে শহীদদের সাথে কারো হাসর হবে কিনা? আমার নবী কয়, হ্যাঁ হবে। যে ব্যক্তি দিনে এবং রাতে 20 বার মরণের কথা স্মরণ করবে ওই ব্যক্তির হাসর হবে শহীদদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই? আমাদের হাসর শহীদদের সাথে হোক, কথা কয় না? আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হাসর শহীদদের সাথে করে দেন। সুবহানাল্লাহ, আমিন। ও মুসলমান, ভালো করে শুনো, ভালো করে শুনো রে। কেন মৃত্যুর কথা স্মরণ করো না? কেন মরণের কথা স্মরণ করো না রে? কেন মরণকে ভয় করো না? কেন মরণকে ভয় করো না? এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, প্রত্যেক নবী রাসূল একদিন একদিন কবরে চলে গেছে। যেরকম ঠিক কিনা? অতঃপর আমরা একদিন কবরের মধ্যে চলে যাব। কি নিয়ে কবরের মধ্যে চলে যাব রে? কি নিয়ে কবরের মধ্যে চলে যাব? একটা বারো কি তুমি রাতের বেলায় যখন বিছানার মধ্যে ঘুমাও, মাথাটা যখন বালিশের মধ্যে করে একটা বারো কি চিন্তা করো রে যুবক? আল্লাহ যে আমাকে এত সম্পদের মালিক বানাইছে, এত ক্ষমতার মালিক বানাইছে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার সাথে কোনো কিচ্ছু যাবে না। যখন ঠিক কিনা? আসুন একটু সময় ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। নবী নবী কইরা আমরার মহরণ যেন গয় মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী নবী কইরা আমরার মহরণ যেন গয়, ওই মরণ পাইব শান্তি, ওই মরণ পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমরার মহরণ যেন গয় মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলিওয়ালা আইর আমার বুকে আয়, আই মোহাম্মদ কামলিওয়ালা আইর আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ডাক তোমার এই গোলামে, ডাক তোমার এই গোলামে
শান্তি দাও মোর খলে যায় আই মুহাম্মদ সাল্লি আলা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেদে বাদশাহ অলিক তোলিতে সেই ফুলের কলে ফকির দরবেদে বাদশাহ অলিক তোলিতে সেই ফুলের কলে কান্দক নিয়ে বিকার জলি কান্দক নিয়ে বিকার জলি বশ করে তারা জস্তলায় আই মুহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 দমেক দমেক জপরে নাম আল্লাহ 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 বলেন দমেক দমেক জপরে নাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দম তক কেতে করো সাধন দম তক কেতে করো সাধন আল্লাহ 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 গো দমেক দমেক জপরে নাম আল্লাহ 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 গো আল্লাহ 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 فاذكروني يذكركم نير ندران نير ترجم فاذكروني يذكركم نير ندران نير ترجم দয়াল আল্লাহ সাধন করো দয়াল আল্লাহ সাধন করো আল্লাহ 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 গো দমেক দমেক জপরে নাম আল্লাহ 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 গো মাশাআল্লাহ আল্লাহ 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 দমেক গরে আল্লাহ আছেন যেই কই যাচ্ছে সেই পাইয়াছে দমের ঘরে আল্লাহ আছেন যেই কই যাচ্ছে সেই পাইয়াছে আল্লাহর অলিরা কই যা পাইছেন আল্লাহর অলিরা কই যা পাইছেন জাল্লে জালা জালালুহু দমেক দমেক জপরে নাম আল্লাহ 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 গো দমেক দমেক জপরে নাম আল্লাহ 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 গো মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে বলেন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে জিকির করলে যাদের ভালো লাগে বুঝতে হবে তার ইমানের পাওয়া আছে ঠিক কি না আর জিকির করলে যাদের ভালো লাগে না বুঝতে হবে তার ইমানের অবস্থা ভালো না ঠিক কি না যদি বলেন হুজুর এটা কেমন কথা বললেন সূরাতুল আনফালের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম দেখবেন
একদল মানুষের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, নবীর শান নেওয়া হয়, আল্লাহ এবং তার রাসূলের গুণগান গাওয়া হয়, দেখবেন তার ইমানের পাওয়ার বেড়ে যায়, ঠিক কিনা? যাদের ইমানের পাওয়ার বেড়ে যায় বুঝতে হবে তার ইমানের অবস্থা ভালো, আর যাদের ইমানের পাওয়ার বাড়ে না বুঝতে হবে তার ইমানের অবস্থা ভালো না, ঠিক কিনা? শুধু তাই না, আমি বলতেছিলাম মৃত্যু মানুষের কাছে না দূরে? আরো জোরে বলে, মৃত্যু মানুষের কাছে না দূরে? কেমন কাছে? আল্লাহ রাসূল বলেছেন মানুষের ডান চোখ বাম চোখের যেত কাছে, মালাকুল মাউত তার চেয়ে কাছে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, মানুষের ডান চোখ বাম চোখের যেত কাছে, মালাকুল মাউত আরো কাছে। এমনকি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মৃত্যু মানুষের এত কাছে, মানুষের শাহরগের চেয়ে আরো নিকটে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের যুবক ভাইরা খুব মনোযোগ, আমি বলতেছিলাম মালাকুল মাউত মানুষের এত কাছে, মালাকুল মাউত মানুষের এত কাছে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। কিতাবের নাম হলো বুস্তানুল ওয়াইজিন, যার লেখক হলেন আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন তার ইবাদতখানার মধ্যে বসে আছেন, হঠাৎ করে তাকে দেখে রে সামনে ছোট্ট একটা পিপিলিকা আসতে, ছোট্ট পিপিলিকা আসতেছে। আল্লাহর পয়গম্বর দাউদ মনে মনে ভাবতেছেন ওই ছোট্ট পিপিলিকাটাকে আমার আল্লাহ কেন বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওই পিপিলিকার জবানটা খুলে দিলেন। কন্না আল্লাহু আকবার। এই ছোট্ট পিপিলিকার জবানটা খুলে গেল। ওই পিপিলিকা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর দাউদ, আল্লাহর কসম করে বলি গো, আমি ওই পিপিলিকা সদা সর্বদাই আল্লাহর ইবাদত করি। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আর আমি আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ যেন আমি পিপিলিকার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেই। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান বালকেরা শুনো, আমার দক্ষিণ গুরাকাল গ্রামের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই ছোট্ট পিপিলিকার কাছ থেকে শিক্ষা নিতে হবে। একটা ছোট্ট পিপিলিকা হয়ে যদি মৃত্যুর যন্ত্রণার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে রে, আল্লাহর গোলামি করে রে, আমরা তো মানুষ হইলাম সর্বোত্তম জাতি, একটা দিনকে আমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করি? আমরা তো আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমাদেরকে সহজ করে দাও। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার টাকার পিছনে ব্যস্ত, সম্পদের পিছনে ব্যস্ত, আমরা আল্লাহর গোলামির সুযোগ পাই না। যেরকম ঠিক কিনা? ও মুসলমান বালকেরা শুনো রে, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন রে বাবা। দেখবেন মৃত্যুর যন্ত্রণার আলোচনা শুনলে অনেকের চোখের পানি ধরে রাখতে পারবেন না। কিতাবের মধ্যে আসছে আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর পর আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও বন্ধু ইব্রাহিম, মৃত্যুর কষ্ট তুমি কেমন অনুভব করেছো রে ইব্রাহিম? ইব্রাহিম নবী জবাব দেয়, আল্লাহ গো, মৃত্যুর কষ্ট আমি অনুভব করেছি, মৃত্যুর কষ্ট আমি অনুভব করেছি, মৃত্যুর কষ্ট আমি অনুভব করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে 3 বার বললেন। কয়বার? আরো জোরে করেন, কয়বার? এভাবে 3 বার বললেন। এরপরে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও ইব্রাহিম, মৃত্যুর স্বাদ তোমার কাছে কেমন লাগছে রে ইব্রাহিম? ইব্রাহিম নবী জবাব দেয়, আল্লাহ গো, একটা মাথা বাঁকানো লোহার শিকের ভিতরে তাজা গোস্তের মধ্যে ঢুকাইয়া আগুনের মধ্যে পুড়ে দিলে যেমন কষ্ট হয়ে গেল, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমন মনে হয়েছে গো আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এরপরে আমার আল্লাহ জবাব দেয়, ও ইব্রাহিম, জেনে রাখো, জেনে রাখো ইব্রাহিম, আমি আল্লাহ সবচেয়ে হালকা এবং সবচেয়ে কম মৃত্যুর যন্ত্রণা তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ।
ও মুসলমান, দিলটা একটু নরম করে দেও রে। কিসের তো বাহাদুরি করো রে, কিসের তো বাহাদুরি করো, কিসের তো বড়াই করো রে। কত রাজা বাদশাহ এই পৃথিবীর জমিনের মধ্যে চিরকাল থাকতে পারে না, যেরকম ঠিক কিনা? তাহলে বাহাদুরি করে লাভ আছে? এখনো সময় আছে, অন্তরের মধ্যে মরণের ভয় ঢুকাইয়া দাও। এখনো সময় আছে, নামাজ শুরু করে দাও। যারা নামাজ পড়েন না, এখনো সময় আছে, নামাজ শুরু করে দেন, যেরকম ঠিক কিনা? কারণ মৃত্যুর যন্ত্রণা তো কষ্ট, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন রে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বন্ধু হযরতে মূসা আলাইহিস সালামের মৃত্যুর পর আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও মূসা, মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কেমন লাগছে রে মূসা? মূসা নবী জবাব দেয়, আল্লাহ গো, ও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন গো আল্লাহ। একটা জীবন্ত পাখি গরম তেলের মধ্যে ছেড়ে দিলে যেমন করে পাখিটা বাজা হয়ে যায় গো আল্লাহ, আমি মূসার কাছে মৃত্যুর যন্ত্রণাটা তেমন মনে হয়েছে গো আল্লাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, এই আওয়াজে মানে না রাসূল কোন আল্লাহু আকবার। অন্য বর্ণনায় পাওয়া যায় সেদিন মূসা নবী জবাব দিয়েছিলেন, আল্লাহ, একটা জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়াগুলো টেনে খুললে যেমন কষ্ট হয় গো আল্লাহ, আমি মূসার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমন মনে হয়েছে গো আল্লাহ। ও মুসলমান, দেখছো রে মরণের যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহর নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসলমানগণ, তোমরা কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে তোমরা মারা যাও, তারপরে বিছানায় পড়ে পড়ে মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন নেই। আমি আলী মনে করি রে, হাজার হাজার তলোয়ারের আঘাতে যদি আমি আলীর জানটা বের হয়ে যায়, সে মৃত্যুটা আমি অতি সহজ মনে করি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় বনী ইসরাইলের কতজন লোক একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা কবরের সামনে দাঁড়াইয়া তার আল্লাহর দরবারের মধ্যে দুইটা হাত উঠাইয়া দোয়া করলো, মালিক, আল্লাহ, এই কবর থেকে একজন লোককে একটু তুমি জিন্দা করো। আল্লাহু আকবার কোন। এই কবর থেকে একটা লোককে একটু জিন্দা করো। সাথে সাথে আমার একটা লোককে, আমার আল্লাহ একটা লোককে জিন্দা করলেন। ওই লোকটা দাঁড়াইয়া বলতেছে, হ্যাঁ লোকগণ, তোমরা আমার কাছে কি চাও রে? তোমরা আমার কাছে কি চাও? 50 বছর হয়েছে আমি মৃত্যুবরণ করেছি, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন। 50টা বছর ধরে এখন আমার শরীরের মধ্যে মৃত্যুর যন্ত্রণা লেগে আছে। কন্যা আল্লাহু আকবার। এখনো 50টা বছর ধরে আমি মৃত্যুর যন্ত্রণা এখনো মনের মধ্যে মনে করতেছি। সুবহানাল্লাহ পড়েন। ও মুসলমান, দিলটা একটু নরম করে দেও রে। দেখো, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেও, হয়তো আমার আপনার জন্য এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দেওয়ার উসিলা হয়ে যেতে পারে। যেরকম ঠিক কিনা? আমার প্রাণের যুবক ভাইয়েরা, শুনে সামনে বাড়াই, এখন শুনে দেইনি বাবা, মৃত্যু মানুষের কত কাছে, মৃত্যু মানুষের কত কাছে, মৃত্যু মানুষের কত কাছে রে ভাই। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বন্ধু হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে মালাকুল মাউতের একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। সুলাইমানের দরবারের মধ্যে মালাকুল মাউত প্রায় সময় আসা যাওয়া করত। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার একটা সাথীর সাথে তিনি গল্প করতেছেন, হঠাৎ করে মালাকুল মাউত সুলাইমানের দরবারে হাজির। তখন মালাকুল মাউত ওই লোকটার দিকে বড় বড় চোখ দিয়ে তাকাচ্ছে, বড় বড় চোখ দিয়ে তাকাচ্ছে। লোকটা একটু ভয় পেয়ে গেল। মালাকুল মাউত যখন চলে গেল, তখন আল্লাহর পয়গম্বর সুলাইমানকে ওই লোকটি জিজ্ঞাসা করলো, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, ওই যে আপনার লোক, আপনার দরবারের মধ্যে একটা লোক আসছিল, উনি কে? সুলাইমান নবী জবাব দেয়, উনি হলেন মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
লোকটা একটু ভয় পেয়ে গেল, মনে মনে ভাবতেছে মালাকুল মাউত মনে আমার জানটা বের করার জন্য আসছে, মালাকুল মাউত যেন আমার জানটা বের করার জন্য আসছে। তখন ওই লোকটি সুলাইমান নবীকে বলল, ও আল্লাহর বন্ধু সুলাইমান, বাতাস তো আপনার হুকুম মানে, বাতাস তো আপনার কথা শুনে, আপনি বাতাসকে একটু অর্ডার দেন আমাকে যেন বাতাস ওই হিন্দুস্তানের মধ্যে রেখে আসে। সুবহানাল্লাহ পড়েন। মালাকুল মাউত যেন আমাকে এসে না পায়। আল্লাহু আকবার। তখন আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই বাতাসকে হুকুম দিলেন, হুকুম দেওয়ার সাথে সাথে ওই লোকটাকে হিন্দুস্তানের মধ্যে রেখে আসলো। কন্যা সুবহানাল্লাহ। কিছুদিন পর আবার মালাকুল মাউত সুলাইমানের দরবারে হাজির। তখন সুলাইমান নবী কই, ও মালাকুল মাউত, কিছুদিন পূর্বে আমার সাথীর দিকে তুমি বড় বড় চোখ দিয়ে তুমি তাকাচ্ছিলে কেন? আমার এই লোকটা ভয় পেয়ে গেছিল। তখন মালাকুল মাউত কই, ও আল্লাহর বন্ধু সুলাইমান, আমি কেন তার দিকে তাকাচ্ছিলাম জানেননি? ওই সময় তার জানটা বের করার কথা ছিল ওই হিন্দুস্তান থেকে। যখন দেখলাম আপনার দরবারে লোকটা হাজির, আমি আশ্চর্য হয়ে গেলাম। অল্প সময়ের ভিতরে সে হিন্দুস্তানের মধ্যে কেমন করে যাইবে, কেমন করে যাইবে, আমি অবাক হয়ে গেলাম। আমি যখন সাথে সাথে হিন্দুস্তানের মধ্যে গেলাম, আমি হিন্দুস্তানের মধ্যে গিয়ে দেখি ওই লোকটা সেখানের মধ্যে আছে। কন্যা আল্লাহু আকবার। তখন আমি হিন্দুস্তান থেকে সাথে সাথে ওই ব্যক্তির জানটা বের করে নিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখছো দেখছো রে, মৃত্যু মানুষের কত কাছে, মৃত্যু মানুষের কত কাছে। এই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য বিশাল বড় একটা দুর্গ করো যদি রে, ওই গর্তের ভিতরে যদি তোমরা লুকাও, ওই গর্তের ভিতরে মালাকুল মাউত তোমাদেরকে ধরে ফেলবে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল দেখাও সোনার মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজ রোজা সাইরনা, মা বাবার খিদমত বইল না, বলেন নামাজ রোজা সাইরনা, মা বাবার খিদমত বইল না। নবীর সুন্নাত সাইরনা, বাই নবীর সুন্নাত সাইরনা, নবী তোমায় বলবেন না লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মরণ আমাদের কাছে না দূরে? আরো জোরে বলেন, কাছে না দূরে? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ প্রত্যেকটা জাতির জন্য একটা নির্ধারিত সময় রেখে দিয়েছি। ইযা জাআ আজালুহুম, যখন এই সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না রে বান্দা, যথা সময়ে তোমাদের মৃত্যু হয়ে যাবে। যুরকান সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইয়েরা, বলতেছিলাম মরণ মানুষের তো কাছে, মরণ মানুষের তো কাছে রে ভাই। একটা ঘটনা শোনায় দেই রে বাবা, মরণ মানুষের কত কাছে। দেখবেন ওই ঘটনা শোনার পরে অনেকের চোখের পানি ধরে রাখতে পারবেন না। কিতাবের মধ্যে আসছে, হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, কোন এক বাদশা কোথায় ঘোড়ার সাওয়ার হয়ে বের হওয়ার ইচ্ছা করলেন। বাদশা পোশাক চাইলো, বাদশার জন্য পোশাক আনা হলো। বাদশার কোনো পোশাক কোনো পছন্দ হলো না। সর্বশেষ বাদশার জন্য একটা দামি পোশাক আনা হলো। ওই উৎকৃষ্ট পোশাকটা বাদশা পরিধান করলো। বাদশার জন্য অনেকগুলো ঘোড়া আনা হলো। বাদশার ঘোড়াগুলো পছন্দ হলো না। সর্বশেষ বাদশার জন্য একটা সুসজ্জিত ঘোড়া আনা হলো। যখন বাদশার জন্য একটা সুসজ্জিত ঘোড়া আনা হলো, বাদশা ওই সুসজ্জিত ঘোড়ার উপর আরোহণ করলো। ঘোড়ার উপর আরোহণ করে রে বন্ধু, তার সুসজ্জিত সৈন্যবাহিনীদেরকে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বাদশা রওনা দিবে। বাদশা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিবে, তখন বাদশার অন্তরের মধ্যে একটা অহংকার ভাব চলে আসলো। অহংকারের কারণে বাদশা কারো প্রতি দৃষ্টিপাত করলো না, কারো প্রতি দৃষ্টিপাত করলো না। এমন সময় বাদশা যখন ঘোড়া নিয়ে রওনা দিল, হঠাৎ করে মালাকুল মাউত একবার একটা মলিন পোশাক পরিধান করে, একবারে দরবেশের বেশে, ফকিরের বেশে বাদশার সামনে এসে সালাম দিল। কি দিল? আরো জোরে বলেন, কি দিল? বাদশাকে যখন সালাম দিল, বাদশা কিন্তু মালাকুল মাউতের সালামের জবাব দিল না, সালামের জবাব দিল না। সালামের জবাব যখন বাদশা দিল না, তখন সাথে সাথে মালাকুল মাউত বাদশার ঘোড়ার লাগামের মধ্যে ধরে ফেলল। যখন বাদশার ঘোড়ার লাগামের মধ্যে ধরে ফেলল রে বন্ধু, বাদশা কইতাছে, হ্যাঁ কত বড় বিয়াদবি, ওকে আমার সামন থেকে সরাইয়া দাও, ওকে আমার সামন থেকে সরাইয়া দাও। তখন মালাকুল মাউত কয়, ও বাদশা মহারাজ, আপনার সাথে আমার একটা কথা আছে, আমি আপনাকে একটা কথা বলতে চাই। মালাকুল মাউত কয়, বাদশা কয়, তাহলে আপনি একটু নিচে নেমে নেই। মালাকুল মাউত কয়, না না, আপনি নিচে নামা লাগবেন না, আপনার ঘোড়ার উপরে থাকেন। বাদশা কয়, তাহলে বলো কি বলতে চাও? তখন মালাকুল মাউত বাদশার কানে কানে গিয়ে বলল, ও বাদশা মহারাজ, আমি হইলাম মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম, আমি আপনার জানটা বের করার জন্য এখন চলে আসছি। আল্লাহু আকবার। সাথে সাথে বাদশার চেহারাটা কালো হয়ে গেল, বাদশার চেহারাটা মলিন হয়ে গেল। বাদশার জবানটা বন্ধ, বাদশা কোনো কথা বলতে পারে না, কিছুক্ষণ পর বাদশা বলতেছে, ও মালাকুল মাউত, মেহেরবানি করে আমাকে একটু সময় দাও রে, আমি আমার সন্তান এবং আমার পুত্র স্ত্রীদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসবো। মালাকুল মাউত কয়, না না, আর সময় দেওয়া যাবে না, তোমার সময় শেষ। বাদশা রিকোয়েস্ট করে, মালাকুল মাউত কয়, না না, আর সময় দেওয়া যাবে না। এমনকি বাদশা ঘোড়ার উপর আরোহণ করা অবস্থায় সাথে সাথে মালাকুল মাউত ওই বাদশার জানটা বের করে নিলেন। কন্যা সুবহানাল্লাহ। যেই সময়
বাদশার জানটা বের করে নিল রে বন্ধু। সাথে সাথে বাদশা ঘোড়ার উপর থেকে নিচের মধ্যে পড়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। 9টা পর্যন্ত না, 20 মিনিট আছে। দেখছেন মরণ মানুষের কাছে না দূরে, আরো জোরে বলেন কাছে না দূরে। আসুন, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। খানের গেল খরণ তালি, চৌকের গেল জ্যোতি, খানের গেল খরণ তালি, চৌকের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল ফাঁকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। যেরকম মারহাবা। আমার প্রাণের যুবক ভাইয়েরা, মরণের আমাদের কতদিন বাকি আছে আমরা কেউ বলতে পারবো না। যেরকম ঠিক কিনা? কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না রে যুবক। একটাবার চিন্তা করে দেখো রে যুবক, তোমার দাদা চলে গেল, তোমার বাবা চলে গেল, তোমার বয়সী কত যুবক ভাইয়েরা কবরে চলে গেল রে। একটাবারও কি চিন্তা করো না যে কোনো মুহূর্তে আমার আপনার প্রাণ পাখিটা বের হয়ে যেতে পারে? যেরকম ঠিক কিনা? কখন কার প্রাণ পাখি বের হয়ে যাবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ও মুসলমান, ভালো করে শোনো। ও গোরাখাল গ্রামের যুবক ভাইয়েরা, ভালো করে শোনো রে। মানুষের মরণ কত কাছে, মানুষের মরণ কত কাছে, মরণ কত কাছে রে বাবা। কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের প্রেম ছিল, আল্লাহর সাথে কথা বলার প্রেম ছিল, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মূসা নবী একদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যখন রওনা দিলেন, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যখন রওনা দিলেন রে বন্ধু, প্রতিমধ্যে আল্লাহর একজন আশেক বান্দার সাথে সাক্ষাৎ হলো। মূসা নবী দেখলেন আল্লাহর এক আশেক বান্দা, তার সারাটা শরীরের মধ্যে অসংখ্য মাছি জাতীয় এক প্রকার বিষাক্ত পোকা সারাটা শরীরের মধ্যে হুল ফুটাইতেছে, হুল ফুটাইতেছে। কিন্তু আল্লাহর বান্দার অন্তরের মধ্যে তবু আল্লাহর বান্দার জবানটা একটা মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে বন্ধ হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না? আরো জোরে বলে আল্লাহর জিকির করতে চাই কি চাই না? আসুন একটু সময় আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 বেবেক দেখি সব বিদেশি বেবেক দেখি সব বিদেশি মিছে মায়া বহবেতে আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 যাহারা তোমার চিহিল আপন তাহারা সবাই মিলে তোমায় পরাইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ যাহারা তোমার চিহিল আপন তাহারা সবাই মিলে মিশে পরাইবে কাফন তারক আবার করবে দাফন তারক আবার করবে দাফন রাখবে নিজুম কইব রে আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবী দেখলেন আল্লাহর ওই আশেক বান্দার সারাটা শরীরের মধ্যে অসংখ্য মাছি জাতীয় এক প্রকার বিষাক্ত পোকা তার সারাটা শরীরের মধ্যে হুল ফুটাইতেছে কিন্তু আল্লাহর বান্দার অন্তরের মধ্যে তবু আল্লাহর বান্দার একটা মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে তার জবানটা বন্ধ নয় চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার মুসা নবী যখন দেখলেন এই আশ্চর্যজনক ঘটনা দেখে মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন মুসা নবী তাকে জিজ্ঞাসা করলেন ও ভাই আশেক তুমি এই পোকার কামড়গুলো খাইয়া আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতেছো কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতেছো তখন ওই আশেক বান্দা জবাব দেয় এই পোকা আমাকে অনবরত দংশন করার কারণে আমাকে অনবরত কামড় দেওয়ার কারণে আমার চোখের মধ্যে কখনো ত্রন্দা আসে না কখনো নিদ্রা আসে না ঘুম আসে না যার ফলে আল্লাহর জিকির করতে আমার কোনো রকমের ত্রুটি হয় না কন্যা সুবহানাল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির থেকে আমার জবানটা বন্ধ হয় না জোরে কন্যা আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর মুসা নবী এই আশ্চর্যজনক ঘটনা দেখে অবাক হয়ে গেলেন তখন মুসা নবী জিজ্ঞাসা করলেন ও ভাই আশেক তুমি কতদিন যাবতে অবস্থার মধ্যে আল্লাহর জিকির করতেছো ওই আশেক বান্দা জবাব দিল আমি 400 বছর ধরে এই অবস্থার মধ্যে আল্লাহর জিকির করতেছি কন্যা আল্লাহু আকবার কতশো বছর 400 বছর ঠিক কিনা আমি 400 বছর ধরে আল্লাহর জিকির করতেছি মুসা নবী আর আশ্চর্য হয়ে গেলেন তখন মুসা নবী তাকে জিজ্ঞাসা করলেন ও ভাই আশেক জানতে চাই রে তোমার মনের মধ্যে কোনো কিছুর জন্য আরজু আসেনি যদি আরজু থাকে রে আমাকে বলো আমি তোমার আরজু কোনো পূরণ করে দিব কন্যা সুবহানাল্লাহ
তখন ওই আশেক বান্দা বলল, আমার মনের মধ্যে দুইটা জিনিসের জন্য আরজু আছে। এক নাম্বার হলো, আমি অনেক আলিমদের মুখের মধ্যে মুসা নবীর নাম শুনেছি। এই মুসা নবীর সাক্ষাতের জন্য আমার মনটা বড় ছটফট করতেছে। এই মুসা নবীর সাক্ষাতের জন্য আমি অপেক্ষায় আছি। আর দ্বিতীয় নম্বর আরজু হলো, আমার মন চাচ্ছে একটু ঠান্ডা পানি পান করার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা নবী কই, ও বয়সে তোমার বয়সে গুলো আমার আল্লাহ পূরণ করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। তুমি যেই মুসা নবীর সাক্ষাতের জন্য অপেক্ষায় আছো রে ভাই, আমি সে আল্লাহর নবী হযরতে মুসা। আমাকে দেখে তোমার কলিজাটা ঠান্ডা করে নাও। কন্যা সুবহানাল্লাহ। আর তোমার মন চাচ্ছে একটু ঠান্ডা পানি পান করার জন্য, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো রে ভাই, আমি এখনই তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি, ঠান্ডা পানি নিয়ে আসতেছি। এ বলে মুসা নবী, ও মুসলমান, দিলটা একটু নরম করে দৌড়ি। মানুষের মরণ কত কাছে, ভালো করে শুনে নাও রে। ও দক্ষিণ গোরাখাল গ্রামের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা যারা এই ঘটনা থেকে বুঝতে পারবেন, মানুষের মরণ কত কাছে, মরণ কত কাছে রে ভাই। যেই মুহূর্তে আল্লাহর নবী হযরতে মুসা ঠান্ডা পানি আনার জন্য চলে গেলেন, ওই দিকে আমার আল্লাহ মালাকুল মাউত কে আমার আল্লাহ অর্ডার দিলেন, ও মালাকুল মাউত তুমি যাও যাও, তাড়াতাড়ি যাও রে, ওই লোকটার জানটা তুমি এখনই কবজ করে নাও। আল্লাহু আকবার। কোন ওই লোকটার জানটা তুমি এখনই কবজ করে নাও। তখন মালাকুল মাউত সাথে সাথে ওই লোকটার জানটা কবজ করে নিল। তার দেহটা জমিনের মধ্যে পড়ে রইল। বনের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক পশু পাখি এসে তার সমস্ত শরীরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করতে লাগলো। শুধু হাড্ডি আর চামড়াগুলো জমিনের মধ্যে পড়ে গেল, হাড্ডি আর চামড়াগুলো জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা, তখন আল্লাহর পয়গম্বর মুসা নবী এই পানি নিয়ে আসার পরে দেখলেন আল্লাহর বান্দার এই করুণ অবস্থা দেখে মুসা নবী বড় কষ্ট পাইলেন। তখন মুসা নবীর সাথে সাথে আমার আল্লাহর দরবারের মধ্যে দুইটা হাত উঠাইয়া দোয়া করলেন, মালিক আল্লাহ, তুমি তোমার বন্ধুদের সাথে এমন নির্মম ব্যবহার করে থাকো গো আল্লাহ। আল্লাহ, না জানি কোন কাফের বেঈমানদের সাথে তোমার কেমন কঠোর ব্যবহার গো আল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ জানাইয়া দেয়, ও মুসা, মুসা রে, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও রে মুসা। বিগত 400 বছর দামি আমি তার সমস্ত খাদ্য পানিগুলো আমি আল্লাহ কুদরতি ভাবে দিয়ে আসতেছি রে মুসা। ও মুসা, আজ আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি মুসার কাছে একটু ঠান্ডা পানি চাইলো রে মুসা। আমি আল্লাহর কাছে সে যদি চাইতো আমি আল্লাহ কি তাকে দিতে পারতাম না রে মুসা। ও মুসা, কেননা আমি আমার বান্দাকে বড় হাউস করে বানাইছি রে মুসা। আমি আর বান্দা যদি আমি আল্লাহকে বাদ দিয়ে কোন মাখলুকের কাছে চাই রে মুসা, ওই চাওয়াটা আমি আল্লাহ পছন্দ করি না রে মুসা, ওই চাওয়াটা আমি আল্লাহ পছন্দ করি না রে মুসা। কেন জানোনি রে মুসা, এর মধ্যে শিরকের প্রভাব আছে রে মুসা। ও মুসা, এজন্য আমি আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে তাকে পানি পান করার অবকাশ দিলাম না। এর আগে আগে আমি তারে দুনিয়ার জমিন থেকে চির বিদায় করে দিলাম। কন্না আল্লাহু আকবার। ও মুসলমান, এই ঘটনা থেকে কি বুঝতে পেরেছেন? মৃত্যু মানুষের কাছে না দূরে। আরো জোরে বলেন, মানুষের কাছে না দূরে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ জানায় দেন, বান্দা মৃত্যু থেকে বাঁচানোর জন্য বিশাল বড় একটা গর্ত করে যদি ওই গর্তের ভিতরে তোমরা যদি আত্মপ্রকাশ করো, মালাকুল মাউত ওই গর্তের ভিতরে তোমাদেরকে ধরে ফেলবে। কন্না আল্লাহু আকবার। ও মুসলমান, ভালো করে শুনো, ভালো করে শুনো রে। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং মৃত্যু মানুষের কাছে। এখন আসুন সামনে বাড়াই একজন ইমানদার বান্দার মৃত্যুর নিকট। একজন ইমানদার বান্দার মৃত্যুর সময় কেমন অবস্থা হয় একটু সংক্ষেপে 5 মিনিটের ভিতরে শোনাইয়া দেয়। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন,
তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুমিনদের জন্য তুহফা স্বরূপ, কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যু মুমিনদের জন্য হাদিয়া স্বরূপ। কিতাবের মধ্যে আসছে, মুসনাদে আহমদ নামক গ্রন্থের মধ্যে লম্বা একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন ইমানদার বান্দার মৃত্যুর সময়টা যখন চলে আসে রে মুসলমান, তখন আকাশ থেকে আল্লাহর একদল রহমতের ফেরেশতা জমিনের মধ্যে চলে আসে রে। ওই রহমতের ফেরেশতাদের চেহারাটা সূর্যের মতো ঝলমল ঝলমল করতে থাকে, কন্যা আল্লাহু আকবার। ওই রহমতের ফেরেশতারা আস্তে আস্তে একবার ইমানদার বান্দার নিকট এসে বসেন, এবং ওই রহমতের ফেরেশতাদের হাতের মধ্যে বেহেশতের কাফন থাকে, বেহেশতের মেশক আম্বর থাকবে। তখন তারা একবার কাছে কাছে ইমানদার বান্দার নিকট এসে বসবেন। তখন মালাকুল মাউত ওই ইমানদার বান্দার নিকট চলে যাবেন, আর গিয়ে বলবেন, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর করুণাময় মাগফিরাতের দিকে ফিরে আসো, আল্লাহর করুণাময় মাগফিরাতের দিকে ফিরে আসো। এভাবে মালাকুল নেতরুক বলবেন। বলার সাথে সাথে একজন ইমানদার বান্দার রূহটা তার দেহ থেকে এমন ভাবে বের হয়ে আসবে রে, যেমন একটা কলসি থেকে পানি বের করলে যেমন কোনো কষ্ট হয় না, তদ্রূপ একজন ইমানদার বান্দার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, কন্যা আল্লাহু আকবার। তখন মালাকুল মাউত তার রূহটা ওই আল্লাহর রহমতের ফেরেশতাদের মধ্যে যখন দিবেন, আল্লাহর রহমতের ফেরেশতারা তার রূহটাকে বেহেশতের কাফন পরিধান করাবেন। আল্লাহু আকবার কোন। বেহেশতের সুবাসিতে সুবাসিত করবেন, বেহেশতের মেশক আম্বর লাগাইবেন। লাগানোর পর ওই আল্লাহর রহমতের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে প্রথম আসমানের দিকে যখন রওনা দিবেন, প্রথম আসমানের মধ্যে যখন গিয়ে নক করবেন, প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, কার রূহ নিয়ে আপনি আসছেন? বলবেন, অমুক দেশ অমুকের পুত্র অমুক, অথবা অমুকের কন্যা অমুকের রূহ নিয়ে আসছি। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর রহমতের ফেরেশতা ইমানদার বান্দার সম্পর্কে এমন বড় বড় সার্টিফিকেট দিবেন, এমন বড় বড় উপাধি দিতে থাকবেন। বলার সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতাটা প্রথম আসমানের দরজাটা অটোমেটিক খুলে যাবে, কন্যা আল্লাহু আকবার। এভাবে দ্বিতীয় আসমানের মধ্যে যখন গিয়ে নক করবেন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা অটোমেটিক দরজা খুলে দিবেন। এরপরে তৃতীয় আসমানের মধ্যে নক করবেন, তৃতীয় আসমানের ফেরেশতারা অটোমেটিক খুলে যাবে। এভাবে চতুর্থ আসমানের দরজা খুলে যাবে, এরপরে পঞ্চম আসমানের দরজা খুলে যাবে, এরপরে ষষ্ঠ আসমানের দরজা খুলে যাবে, এরপরে সপ্তম আসমানের দরজাটা যখন খুলে যাবে, এক এক করে যখন 7টা আসমানের দরজাটা খুলে যাবে রে মুসলমান, এরপরে আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দার নাম কানা ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও, কন্যা আল্লাহু আকবার। অর্থাৎ আমার বান্দার নাম কানা তোমরা জান্নাতি খাতার মধ্যে লিপিবদ্ধ করে দাও, যেরকম সুবহানাল্লাহ। তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তার নামটা বেহেশতি খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। এরপরে আমার আল্লাহ ঘোষণা করবেন, ও আমার ফেরেশতারা শুনো শুনো রে, আবার যাও তার রূহটা নিয়ে তোমরা জমিনের দিকে চলে যাও, জমিনের দিকে চলে যাও। কেননা আমি বান্দাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে বান্দাকে নিব, আবার এই মাটি থেকে আমি বান্দাকে উঠাইব, কন্যা সুবহানাল্লাহ। তখন আল্লাহর রহমতের ফেরেশতা আবার জমিনের মধ্যে তার রূহটা নিয়ে আসেন, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, আমি আল্লাহ মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে তোমাদেরকে ঢুকিয়ে দিব, আবার ওই মাটি থেকে তোমাদেরকে উঠাইব, যেরকম সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সময় শেষ। মিলাদ শরীফ, আচ্ছা যাক আমরা একটু মিলাদ শরীফ নেই। نحمد ونصلي على رسول الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استجاب إخوان بني عدي من الطائفة النجارية، وما كسى فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه،
ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجاء 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلألأ صلى الله وعلى صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب عليك صلوات الله سيدي يا رسول الله سيدي يا حبيب الله জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তোমার ইয়া হাবিবাল্লাহ মরণে পাশে তাকিও মরণে পাশে তাকিও চেহারায়ে अनवर देखाइयो कलमाए तैयबा पढ़ाइयो हाशरे कौसर पिलाइयो या नबी सलाम अलैका या रसूल عليك يا حبيب عليك صلوات الله سيدي يا رسول الله سيدي يا حبيب الله अपनी जे सिराजम मुनीरा साहबारा अस्मा निर्तारा ओलीरा अल्लाहर पियारा ओलीरा अल्लाहर पियारा कुराने से घोषणा या नबी सल्लल्लाहु अलैका या रसूल सल्लल्लाहु अलैका या हबीब अलैका सल्लल्लाहु कन शुनिलाम সোনার মদিনা দেখিবার
নসিব হলো না। নিয়ে যান রওজা মদিনা আশিকদের মনে মানে না। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله যাই হোক আলহামদুলিল্লাহ। আমার আলোচনা কি কষ্ট পাইছেন? সবাই আমার জন্য দোয়া করবেন। আমি হয়তো কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো নাতি মতো, বিশেষ করে সবচেয়ে আমার ভাগ্যবান আমি আমার উস্তাদের এমন একজন ছাত্র হয়েছি। আমি আমার হুজুরের জন্য সবসময় দোয়া করি, কারণ হুজুর, আমি যখন ছোট্ট ছিলাম হুজুরের কাছে 11 পারা পড়ছি। ওই মাদ্রাসা থেকে আমি 2009 সালে 11 পারা পড়ছি। তারপরে আলহামদুলিল্লাহ হাফিজ হওয়ার পরে প্রত্যেকটা মুহূর্তে আমি কিছু হুজুরের সাথে যোগাযোগ আছি। হুজুর সবসময় আমার জন্য দোয়া করেন। আমি সবার কাছে দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়ায় দেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যাচ্ছি। তো আগামীকালকে থেকে প্রায় 31 জানুয়ারি পর্যন্ত রেগুলার প্রোগ্রাম প্রতিদিন। আগামীকালকে আসতেছি ওই সরকার বাজার হাফিজি মাদ্রাসা আসতেছি প্রায় 9টায়, রাত্রে 9টায় আমার আলোচনা। এর পরের দিন আছে আবার উমির তেখা গাঁওর, এর পরের দিন সুনামগঞ্জে, এর পরের দিন আমার বগুড়াবাজার, এর পরের দিন আবার দিনারপুর। এভাবে চলছে। শুধু আপনাদের দোয়ায়, আর কিছু না। শুধু আপনাদের কাছে আমি দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ যেন আজকের মাহফিলটাকে কবুল করে নেয়, সবার জিন্দা মুর্দা তামামকে মাফ করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আসমানের মালিক, জমিনের মালিক, তমাম পৃথিবীর খালিক আল্লাহ তাআলা, এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তুমি তাকিয়ে দেখো আল্লাহ। এই দক্ষিণ গোরাখাল লতিফিয়া ফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ, আল্লাহ 22তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আল্লাহ, আল্লাহ এই মাহফিলের মধ্যে তোমার যে মায়ের বান্দা বান্দিরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় তুমি আমাদের প্রত্যেকের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব থেকে নিয়ে যারা আলোচনা করে গেছেন, যারা আলোচনা করবেন, আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ হৃদয় থেকে দোয়া করে দে,
যার জন্য দোয়া না করলে হয় না আল্লাহ। আমার উস্তাদ হাফেজ দুরুদ হুজুর আল্লাহ তুমি আমার উস্তাদের নেক হায়াত বাড়াই দাও আল্লাহ। আল্লাহ আমার উস্তাদের ভাই বোনদের নেক হায়াত বাড়াই দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার হুজুরের নেক হায়াতের সাথে আল্লাহ হায়াত দীর্ঘ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আল্লাহ এই দক্ষিণ গোরাখাল লতিফি হাফিজিয়া মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার মধ্যে যারা আল্লাহ সহযোগিতা করতেছে আল্লাহ, মাদ্রাসাকে যারা পরিচালনা করতেছে আল্লাহ, প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমার মোহাব্বতের ভাই মোহাম্মদ নাজমুল মিয়া সাহেব আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ হাদিয়া দি, ওনার চাচা চাচি আল্লাহ ফুফু আল্লাহ লন্ডনের জমিন আল্লাহ তাদের নেক হায়াত বাড়াই দেও আল্লাহ। লন্ডনের জমিন আল্লাহ তুমি তাদের উত্তম রিজকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। আমার নাজমুল ভাই জুবেদ ভাইয়ের নেক হায়াত বাড়াই দেও আল্লাহ। আল্লাহ আমার ভাই বড় মোহাব্বত করে আল্লাহ তুমি আমার ভাইয়ের নেক হায়াত বাড়াই দেও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই গ্রাম থেকে এই মহল্লা থেকে যত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ, আজকের মাহফিলে নুসিনে তুমি প্রত্যেককে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ জানি না এই মাহফিলের মধ্যে কারো জানি আদরের মা দুনিয়ার জমিনে নাই, কারো জানি আদরের বাবা দুনিয়ার জমিনে নাই আল্লাহ। এমন আছে মাও নাই বাবাও নাই আল্লাহ। যাদের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ, আজকে মাহফিলের উসিলায় তাদের মাই বাবাকে মাফ করে দাও। যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। যাদের মা বাবা জিন্দা আছে আল্লাহ তুমি প্রত্যেকের জিন্দা মা বাবার নেক হায়াত বাড়াই দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের উস্তাদদের নেক হায়াত বাড়াই দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জানি না দুনিয়ার জমিনের মধ্যে হায়াতের কয়দিন বাকি আছে আল্লাহ। আল্লাহ জীবন একবার হইলেও তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ির মেহমান আমাদেরকে বানাও আল্লাহ। আজকে মাহফিলের সবেরা দিয়া কুঠি কুঠি গুণ বাড়াইয়া মায়ার নবী দয়াল নবীজি রওজা মুবারক নিয়ে পৌঁছে দাও। খাস করে আল্লাহ আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমাতুল্লাহ আলাইহির রোহের মধ্যে পৌঁছে দাও। বিলফারি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির রোহের মধ্যে পৌঁছে দাও। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বিশ্বের জমিনে আল্লাহ যত ওলি আল্লাহ গণ আল্লাহ শাহিদ আছেন প্রত্যেকের রুহের মধ্যে সমস্ত সবেরা দিয়ে পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা শরীক হয়েছে আল্লাহ, যাদের অন্তরে যত হাজত আছে আল্লাহ তুমি সমস্ত হাজত গুলাকে পূর্ণ করে দাও। জানি না কোন দিন জানি মালাকুল মাউতের হাতের মধ্যে ধরা পেয়ে যাবে আল্লাহ, কোন দিন জানি মালাকুল মাউত আমাদেরকে ধরে ফেলবে আল্লাহ। রাতের বেলায় কত মানুষ ঘুমায়, সকালে ঘুম থেকে আর উঠে না আল্লাহ। কত মানুষের রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় আল্লাহ। মরে যাব দুঃখ নাই, তবে মরণটা যেন ইমানের হালতে হয় আল্লাহ। মরণটা যেন কোরআন তিলাওয়াত করতে করতে হয়, মরণটা যেন তোমার জিকির করতে করতে হয় আল্লাহ। যেদিন আমাদের নামের মরণের চিঠি পাঠাইবা, যেদিন আমাদের নামের মরণের পালকি পাঠাইবা, সেদিন আমাদের প্রত্যেকের জবানি দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।